তো ফাইনালি কিন্তু যেই সব স্টুডেন্টরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলেজে ভর্তি হওয়ার আশা নিয়ে আছো, মানে একটা বলতেও আমার লজ্জা লাগছে, কলেজে ভর্তি হওয়ার আশা নিয়ে আছো, তোমাদের জন্য একটা খুশির খবর চলে এসেছে। তো ফাইনালি কিন্তু তোমরা এখানে কলেজে কিন্তু ভর্তি হওয়া কিন্তু তোমাদের ফাইনালি কিন্তু শুরু হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, অবশ্যই শুরু হতে চলেছে। তো তোমরা অবশ্যই অনেকে ভাবছো, দাদা কালকে তোমাদের হেয়ারিং হলো না, তুমি ভিডিও বানালে, তাহলে হবে কি করে? হওয়ার একটা কারণ আছে, বলছি, ধৈর্য ধরে বসো। ঠিক আছে? তো সবাই মিলে একটু লাইক করে দিও, তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি, তো অবশ্যই সবাই মিলে একটু লাইক টাইক করে দিও, ঠিক আছে? তো দেখো, ডাব্লিউবিজেই, জেক্সপো, জিলেট যেসব স্টুডেন্টরা আছো, ঠিক আছে, তোমাদের কাছে কিন্তু এটা কিন্তু খুবই কিন্তু একটা বড় কিন্তু একটা নোটিফিকেশনটা কার তরফ থেকে আসছে? নোটিফিকেশনটা আসছে আমাদের কিন্তু এখানে এআইসিটির তরফ থেকে। কার তরফ থেকে? এআইসিটি। এবার কিন্তু অনেকে এখানে তোমরা জানবে না যে এআইসিটি মানে কি, ঠিক আছে? তো এআইসিটির কাজ কি, এআইসিটির মানে কি, তোমরা অনেকেই জানবে না, কারণ তোমরা এইমাত্র কিন্তু পড়াশোনা কিন্তু শুরু করছো। তো এআইসিটির ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তো এটা কিন্তু একটা গভর্নমেন্ট বডি, যে কিনা কি করে, সমস্ত কলেজগুলোকে কিন্তু ম্যানেজ করে। এআইসিটির অ্যাপ্রুভ ছাড়া কোনো সরকারি কলেজ বা বেসরকারি কলেজ কিন্তু এখানে প্রতিষ্ঠিতই হতে পারবে না। এটা কিন্তু সব থেকে বড় একটা জিনিস। বা এআইসিটি অ্যাপ্রুভ যদি না হয়, তার সার্টিফিকেটের কিন্তু কোনো কিন্তু ভ্যালু থাকবে না। তো এআইসিটি যেটা বলে কলেজগুলোকে কিন্তু সেগুলো করতে হয়। এটা কিন্তু নিয়ম, বা যেসব ইউনিভার্সিটি গুলো আছে তারাকে কিন্তু এই কাজটা করতে হয়, যেটা আমাদের এআইসিটি বলবে, ঠিক আছে? তো এআইসিটি ফাইনালি কিন্তু আমাদের একটা একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে বার করে দিয়েছে। এবং এই ক্যালেন্ডারটা আমাদের পুরো ভারতবর্ষে যত কলেজ আছে যারা হচ্ছে এআইসিটি অ্যাপ্রুভ, আর যত কলেজ আছে সবাই কিন্তু এআইসিটি অ্যাপ্রুভ হবেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যত কলেজ আছে সবগুলো কিন্তু আমাদের এআইসিটি অ্যাপ্রুভ হবে, যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে? কারণ টেকনিক্যাল এডুকেশন বলে দিয়েছে এখানে। তো অবশ্যই কিন্তু এটা কিন্তু অবশ্যই তারাকে ফলো কিন্তু করতে হবে, যারা পলিটেকনিক হোক বা যারা বিটেক ইঞ্জিনিয়ারিং হোক। তো তোমাদের জন্য কিন্তু খুশির খবর। তো এখানে দেখতেই পাচ্ছ তারা কিন্তু হচ্ছে একটা হচ্ছে লিস্ট প্রকাশ করেছে। প্রথমে যেটা আছে ওখানে হচ্ছে ফর টেকনিক্যাল ইনস্টিটিউটের জন্য লাস্ট ডেট অফ গ্রান্টিং অ্যাপ্রুভাল অফ এআইসিটি। তো এআইসিটি তে হচ্ছে গ্রান্ট পাওয়ার জন্য, মানে তোমরা এআইসিটির আন্ডারে কিনা, এই কলেজগুলো গ্রান্ট পাওয়ার জন্য ডেট দিয়েছিল 11ই আগস্ট, ঠিক আছে? এবং এখানে দেখো বলে দিয়েছে যে লাস্ট ডেট অফ ক্যান্সেলেশন, এটাও তোমাদের কিন্তু 11ই সেপ্টেম্বর করেছে। আর হচ্ছে লাস্ট ডেট অফ হুইচ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ক্যান বিকাম অ্যাডমিটেড এগেনস্ট ভ্যাকেন্সিস। তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হচ্ছে এখানে ভ্যাকেন্সিতে, মানে যে কলেজগুলো আছে তার ভ্যাকেন্সি যত আছে সেখানে অ্যাডমিশন নিতে পারবে। তো লাস্ট ডেট এখানে বলে দিয়েছে 15ই সেপ্টেম্বর। তো 15ই সেপ্টেম্বর কিন্তু লাস্ট তারিখ, যেই দিনে কিন্তু তোমরা কিন্তু সমস্ত কলেজ কিন্তু তারাকে অ্যাডমিশন কিন্তু করিয়ে নিতে হবে, যত টেকনিক্যাল কলেজ আছে। সেটা কোনো বিটেক সরকারি কলেজ হতে পারে, বিটেক বেসরকারি কলেজ হতে পারে, ঠিক আছে, অথবা হচ্ছে জেক্সপো হতে পারে, যত কলেজ আছে সবাইকে কিন্তু এই 15 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট কিন্তু করাতেই হবে। এটা পুরো অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের কিন্তু একটা নোটিশ, আর এটা কিন্তু সবাইকে মানতে হবে। সবাইকে মানে সবাইকে, যারা এআইসিটির আন্ডারে আছে। আর যত কলেজ আছে সবাই কিন্তু এআইসিটির আন্ডারে, যারা হচ্ছে পলিটেকনিকের কলেজ বলো বা হচ্ছে আমাদের এখানে বিটেকের কলেজ বলো। এবারে দেখো তারপরে বলে দিয়েছে যে ফার্স্ট ইয়ারে যে ক্লাস শুরু হবে সেটা কিন্তু শুরু হবে তোমাদের 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস কিন্তু শুরু করতেই হবে, 15 তারিখের পরে করলে কিন্তু হবে না। 15ই সেপ্টেম্বর। তারপর বলেছে ল্যাটেরাল স্টুডেন্ট, মানে যারা হচ্ছে ভোগলেট বা হচ্ছে এখানে হচ্ছে জিলেট এইসব দিয়ে যারা অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাকে অ্যাডমিশন কিন্তু নিতেই হবে। মানে অ্যাডমিশন নেওয়ার তো আর চিন্তা ভাবনা তো আমাদের ডাব্লিউবি যেই কলেজগুলো, তো তারা কি কিন্তু এটা কিন্তু একটা নোটিফিকেশনটা কিন্তু পাঠানো হয়েছে, এবং তারা কিন্তু এটা সিরিয়াসলি দেখতে হবে। তারা এটা এমন করবে না যে তারা এটাকে উপেক্ষা করে দেবে। তো এটা কিন্তু তারা অবশ্যই কাউন্সিল কিন্তু, বা আমাদের যে মানে কলেজগুলো আছে বা আমাদের যে বোর্ড আছে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, তারা কিন্তু এটা, যা বা হচ্ছে আমাদের জেক্সপো বোর্ড, তারা কিন্তু এটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে, জানাতে বাধ্য। ঠিক আছে? আর আমার এটা মনে হচ্ছে তোমাদের জন্য সুখবর, খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হতে চলেছে। ডাব্লিউবিজে এর কিন্তু এখানে রেজাল্টও প্রকাশ হতে চলেছে, এবং জিলেটের কিন্তু ফর্ম ফিল আপও শুরু হতে চলেছে। এবং যখন শুরু হবে সব জিনিসগুলো কিন্তু একবারে কিন্তু একসাথে কিন্তু শুরু হবে, ঠিক আছে, কোনো কিন্তু দেরি হবে না। তো একসাথে শুরু হবে, তার জন্য বলছি সবাই কিন্তু প্রিপেয়ার থেকো। এখানে কিন্তু ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমরা বেশি টাইম পাবে না, কাউন্সিলিং এর জন্য তোমরা বেশি টাইম পাবে না, ঠিক আছে? এটা কিন্তু সব থেকে একটা বড় জিনিস, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের বুঝতেই পারছো 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে একটা কলেজে অ্যাডমিশন হওয়ার কিন্তু একটা ডেট কিন্তু এআইসিটি কিন্তু দিয়ে দিয়েছে। এবার অনেকে এটা কোশ্চেন করতে পারে, তারা এটা কি ডাব্লিউবি সিএপি এর জন্য কি এটা অ্যাপ্রুভ? মানে এটা কি ইয়ে, দেখো এআইসিটি কিন্তু ডাইরেক্টলি কোনো নর্মাল গ্রাজুয়েশন বা অনার্স কলেজকে বলতে পারে না, কিন্তু এটা তারা
কাকে বলছে? তারা হচ্ছে সমস্ত হচ্ছে এআইসিটি অ্যাপ্রুভ কলেজকে বলছে। তো কলেজরা কি করবে? এখানে হচ্ছে আমাদের রাজ্য সরকারকে বলবে। আর আমাদের রাজ্য সরকার যদি হচ্ছে WBJEE, জিলেট, জেক্সপো এদের যদি মানে ফল যদি মানে বার করায়, তাহলে কিন্তু তোমাদের অটোমেটিকলি যারা হচ্ছে এখানে WBCAP এর আন্ডারে আছো, তোমাদেরও কিন্তু এখানে কিন্তু বার করিয়ে দেবে। ঠিক আছে? তো সবাই মিলে একটা লাইক করে দিও, তোমাদের জন্য অনেক দিন পর একটা সুখবর এসছে। আর যেটা কিনা আমাদের অল ইন্ডিয়া কাউন্সিল অফ ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটির জন্য কিন্তু আমাদের থেকে এসছে, এবং এআইসিটি কিন্তু খুবই কিন্তু একটা বড় বডি, এবং এর কিন্তু প্রচুর পাওয়ার আছে। ঠিক আছে? এটা শুধু তোমরা কিন্তু জেনে রাখো। ঠিক আছে? কারণ তোমরা এই মুহূর্তে কলেজে ভর্তি হবে, তাই এআইসিটির ব্যাপারে তোমাদের কিন্তু অতটা আইডিয়া নেই। অবশ্যই এআইসিটি অ্যাপ্রুভ কলেজ না হলে তোমার কিন্তু সার্টিফিকেটের কিন্তু কোনো ভ্যালু থাকে না। আর এই কলেজের যদি না হচ্ছে কথা মানা হয়, তাহলে এই এআইসিটির যদি কথা না মানা হয়, কলেজকে কিন্তু এখানে সাসপেন্ডও কিন্তু করে দিতে পারে। তো এটাও একটা কলেজের ভয় থাকে। তো অবশ্যই কিন্তু এখানে তোমরা ভাবতে পারো 15ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু একটা ভর্তি হয়ে যাওয়ার একটা কিন্তু চান্স কিন্তু আছে। এবার আমাদের দেখার বিষয় যে রাজ্য সরকার কি করে। রাজ্য সরকার এখানে দুটো দিক করতে পারে। একটা হচ্ছে কালকেই হচ্ছে আমাদের হচ্ছে যে সুপ্রিম কোর্ট আছে, তাকে বলতে পারে যে এটা একটা এমার্জেন্সি মামলা, এটাকে একটু শুনে নিন তাড়াতাড়ি করে, বা এটা তাড়াতাড়ি করে একটা ডেট দিন। এটা একটা হতে পারে। অথবা হচ্ছে আমাদের এই কি করতে পারে, এআইসিটি কে বলতে পারে যে একটু যে ডিলে করার জন্য, এটা একটা হতে পারে। আর কি হতে পারে? আর এখানে একটা জিনিস হতে পারে যে আমাদের রাজ্য সরকার, যেটা আমরা সবাই চাই, যে তাড়াতাড়ি করে অ্যাডমিশন প্রসেসটা শুরু করে দিক, সে জ পার্সেন্ট মেনটেন করেই হোক, যাদেরকে ওবিসি মানুক না কেন। ঠিক আছে? আমাদের সেটা দেখার দরকার নেই। পরবর্তীকালে পরের বছর ওবিসি মামলা আপনারা লড়ুন। লড়ে হচ্ছে আপনারা যদি 17% করতে পারেন 17%ই করুন, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে? যদি আপনারা সরকারে থাকেন তবে। ঠিক আছে? আর যদি হচ্ছে আপনাদের যতজনকে অ্যাড করা নতুন অ্যাড করুন, কোনো আমরা সমস্যা নেই। কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু আমাদের ক্লাসটা কিন্তু শুরু করুন। ছেলেপুলেরা কিন্তু প্রচুর ডিপ্রেশনের মধ্যে আছে। ঠিক আছে? তো অবশ্যই একটা সুখবর, তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও তোমাদের মতামত। তোমাদের মতামত জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যার যেটা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। এবং এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু তোমরা সমস্ত নিউজ, সমস্ত স্টাডি মেটেরিয়াল, সমস্ত পড়াশোনা রিলেটেড জিনিস সবার আগে কিন্তু পাবে। ঠিক আছে? জবের আপডেট সবকিছু এখানে পাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।